Hello students, welcome to my YouTube channel. আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বিষয়ের মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3 নিয়ে। আগের দুটো পার্ট আমরা আলোচনা করেছি, কেউ যদি না দেখে থাকো ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও দেখো ক্লাস 7 থেকে 10 পর্যন্ত গণিতের সমস্ত ভিডিও এবং 9-10-এর ভৌত বিজ্ঞানের বিভিন্ন বিষয় বিভিন্ন অধ্যায়ের আলোচনার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এখানে দেখো তোমাদের ক্লাস 8-এর যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 3, সেখানে অধ্যায় 11 অর্থাৎ শতকরা বা পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে অঙ্কগুলো দিয়েছে, ঠিক আছে। তাহলে এখানে একের অঙ্কটাতে কি বলেছে দেখো, 100 টাকার 15% সমান কত টাকা, ঠিক আছে। 100 টাকার 15% সমান কত টাকা। কি করবো, 100 টাকার 15% মানে 100 টাকা এর 15%, পার্সেন্ট মানে থাকলে আমরা কি করি, 15% মানে কি করি, 15/100 করি, তাই না। তাহলে একটা হবে তোমার কি বলেছে, 100 টাকা তার মানে এর 15%, এটা সমান কত হবে না 100, আর এর মানে কি গুণ, তাহলে গুণিত 15% মানে হয় 15/100, ঠিক আছে। তাহলে 100 টাকার 15% সমান কত টাকা হলো না 15 টাকা, এটা হলো। দুই একটা বলেছে তোমার 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ, ঠিক আছে। 10 টাকা 200 টাকার শতকরা কত ভাগ, অর্থাৎ দেখো যেটা বলবে সেটা বাই কত টাকার সেটাকে হর বলবো। তাহলে 10 টাকাকে আমার বের করতে হবে কার সাপেক্ষে না 200 টাকার কত, তাহলে বাই 200 গুণিত 100, দুটো শূন্য কাটো এখানে, ঠিক আছে। 2 5 10 সমান 5 ভাগ, তাহলে শতকরা 5 ভাগ বা 5%। তাহলে 10 টাকা 20 টাকার 5% হচ্ছে, বা শতকরা যদি বলে তাহলে শতকরা 5 ভাগ হচ্ছে, এগুলো এটা। তিনেরটাতে বলছে তোমার কোন সংখ্যার 20% 15 হবে, কোন সংখ্যার 20% 15 হবে। আমি ধরে নিচ্ছি, ধরি সংখ্যাটি সমান x, তাহলে দেখো x এর 20% সমান 15, অতএব আমি লিখতে পারি x এর মানে x গুণিত 20/100, 20% বলেছে সমান হচ্ছে 15, বা এখান থেকে x সমান কত হবে না 15 গুণিত 100/20, ঠিক আছে। তাহলে এটা কাটে 5 20 100, 5 15 75, তাহলে দেখো 75-এর 20% আমার 15 হবে, হচ্ছে না। একটু আমরা যাচাই করে নিই, দেখো 75-এর 20%, তাহলে 75 × 20/100, 5 20 100, 5 15 75 হচ্ছে, তার মানে ঠিকই আছে আমাদের। চারেরটা কি বলছে, নিচের চিত্রের ফাঁকা স্থানগুলি পূর্ণ করুন। দশমিক থেকে শতকরায় পরিণত করতে বলেছে, ঠিক আছে। তাহলে দশমিক থেকে শতকরায় পরিণত করতে হবে। দেখো 0 এরটা কত আছে, 4-এর a, ঠিক আছে। 4-এর 1-এর দাগের a আছে তোমার 0.29, এটা আছে। এটাকে আমরা কি ডাইরেক্ট 100 দিয়ে গুণ করতে পারি। এরপর দেখো বলে দিই, কোনো সংখ্যাকে যদি 1-এর গায়ে যটা শূন্য দিয়ে গুণ করব তত, যদি দশমিক সংখ্যা হয় তাহলে কি হবে না দশমিক তত 2 ঘর ডান দিকে যাবে, আর যদি ভাগ করা হয় 1-এর গায়ে শূন্য দিয়ে যটা শূন্য হবে তত ঘর দশমিকটা বাম দিকে সরে যাবে। তাহলে এখানে গুণ করছি, তার মানে অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে, দেখো এখানে আছে দশমিক 1 2 29 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে শতকরায় প্রকাশ করলে এটা হয়ে যাবে তোমার 29% আমি লিখতে পারি। বা এটাকেই যদি আমি এভাবে করতাম, এটাকে ধরো 0.29 আছে, এটাকে কি করবো না ভগ্নাংশে করে নেবো আগে, তাহলে 29/100 হবে, কারণ এখানে দশমিকের পরে দুটো সংখ্যা আছে, তার মানে 1-এর গায়ে দশমিকের পরে দুটো অঙ্ক আছে, তার মানে 1-এর গায়ে কটা দুটো শূন্য হবে, ইন্টু 100, 100 কাটলে কত হচ্ছে 29%। এভাবেও তোমরা করতে পারো। বিয়ে কত আছে না 0.05, তাহলে এটাকে 100 দিয়ে গুণ করে দাও, তাহলেই শতকরা হয়ে যাবে। তাহলে কত হবে, এটাও দেখো দশমিকটা
2 ঘর ডান দিকে সরে যাবে, যেহেতু একের গায়ে দুটো শূন্য দিয়ে আমি গুণ করছি, তাহলে 0.2 ঘর ডান দিকে সরে যাবে। বা এটাকেও তোমরা ভগ্নাংশ করে করতে পারো, 0.05 সমান কত হবে, 05/100 ইন্টু 100 সমান কত হচ্ছে 5%। এটাও কিন্তু হতে পারে। এবার 4 থেকে 2 কি বলছে দেখো না, শতকরা থেকে দশমিকে পরিণত করো। শতকরা আছে, সেখান থেকে আমাকে দশমিকে পরিণত করতে, 91% আছে আর 8% আছে, ঠিক আছে। তাহলে দেখো 2 দাগের এ কি বলছে না, 2 দাগের এ তে আছে আমার কত, 91%। এটাকে আমাকে করতে হবে কি, দশমিকে করতে হবে। তাহলে এটা আমি দেখো 91%টাকে কি করা হয় না, 91/100 করা হয়। তোমরা দেখো 91কে 100 দিয়ে ভাগ করতে পারো, নাহলে আমি বলেছি দেখো এটা যদি নাও ভাগ করতে পারো, কারণ আমরা জানি কি না, একের গায়ে যতগুলো শূন্য দিয়ে আমরা ভাগ করব কোনো সংখ্যাকে, ঠিক আছে, সেটা দশমিক সংখ্যা তত, মানে একের গায়ে যটা শূন্য দেবে দশমিক সংখ্যা তত ঘর বাম দিকে সরে যাবে। এখানে একের গায়ে দুটো শূন্য আছে, তাহলে দশমিক সংখ্যা বাম দিকে 2 ঘর সরে যাবে। দেখো যে কোনো পূর্ণ সংখ্যার লাস্টে একটা অদৃশ্য দশমিক থাকে, তাহলে 91 এখানে একটা দশমিক আছে, তাহলে 2 ঘর যদি সরে যায় এখানে চলে আসবে, সমান হয়ে যাবে 0.91, ঠিক আছে। এটা তোমরা ভাগ করে করতে পারো। আবার আছে 8%, 8% সমান কত হবে, 8/100 সমান কত হবে, 0.08, ঠিক আছে। একই রকম ভাবে এখানে দশমিক যদি থাকে তাহলে 2 ঘর যাবে 1 2, তাহলে 0.08। এভাবেও করতে পারো বা ভাগ করে দেখাতেও পারো। 3 প্রশ্নগুলো কি আছে দেখো না, ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। ভগ্নাংশ আছে, সেটাকে শতকরায় পরিণত করতে হবে। এটা কিছু নেই, জাস্ট 100 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে। একটা আছে 3/4 আর একটা আছে 2/5, ঠিক আছে। তাহলে দেখো ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করতে বলছে। আমার ভগ্নাংশে কত আছে, এ আছে তোমার 3/4, ঠিক আছে, 3/4। তাহলে এটাকে কিছু নাই, জাস্ট 100 দিয়ে গুণ করে দিলেই হবে, 4 25 100, ঠিক আছে, সমান কত হচ্ছে 75%। শতকরা বলেছে। বিয়ে আছে তোমার 2/5, 2/5কে 100 দিয়ে গুণ করো, 5 20 100, ঠিক আছে, সমান কত হচ্ছে 2 2 4, 40%। এটা হলো। এরপর আছে তোমার, তাহলে ভগ্নাংশ থেকে শতকরা হলো। এরপর আছে 4 দাগে আছে তোমার শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করো, ঠিক আছে। শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তাহলে শতকরা থেকে ভগ্নাংশে পরিণত করাও তোমরা জানো। দেখো এখানে আছে আমার 23%, এটা যদি আমি ভগ্নাংশ করি কত হবে, 23/100, ঠিক আছে। আবার দেখো কত আছে, 79% সমান কত হবে, 79/100, এটা ভগ্নাংশে পরিণত হলো। এরপর আছে আমার দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করো। দেখো 5 দাগের আছে দশমিক থেকে ভগ্নাংশে পরিণত করো, 0.02 আর 1.51 ভগ্নাংশে পরিণত করতে বলেছে। তাহলে এখানে লিখো, দেখো আমার কত আছে, 0.02, এটাকে ভগ্নাংশ করলে হবে 0.02 বাই কত, দশমিকের পরে যেহেতু দশমিক পরে দুটো অঙ্ক আছে, তার মানে এখানে হবে 100 দিয়ে ভাগ হবে, ঠিক আছে। তার মানে এটা কাটাকুটি করলে তোমার হবে 2 5 10 সমান হচ্ছে 1/50। দেখো আমার ভগ্নাংশেই পরিণত করতে বলেছে, তাহলে এটাই হবে অ্যান্সার। আর বিয়ে কত আছে, 1.51 ইকুয়াল টু, দেখো এটাও হবে 151/100, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ভগ্নাংশে পরিণত করা হলো, দশমিক থেকে ভগ্নাংশে। 6 দাগের প্রশ্নগুলো কি বলছে না, 6 দাগে বলছে ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত করো। দেখো ভগ্নাংশকে শতকরা আমরা করেছি আগে, কিছু নাই, জাস্ট ভগ্নাংশটাকে 100 দিয়ে গুণ করলেই হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো 6 দাগে আমার ভগ্নাংশকে শতকরায় প্রকাশ করতে বলছে। তাহলে আমার প্রথম যে ভগ্নাংশটা আছে 6 আর 7 আছে, এটাকে যদি 100 দিয়ে গুণ করি তাহলেই শতকরায় হয়ে যাবে। এটা গুণ করলে কত হচ্ছে, দেখো 600/7, এত পার্সেন্ট। যেহেতু এখানে হরটা ছোট আছে, তোমরা এটা ভাগ করে পূর্ণ করে দেবে। হ্যাঁ, 7 দিয়ে ভাগ করলে কত হয়,
7 8 56, এটা কত নামলো 4 0 5 7 35। ঠিক আছে, তাহলে 5 নামলো সমান কত হচ্ছে 85 পূর্ণ 5/7%। ঠিক আছে, এরপরে আছে আমার কত 9/11। বিয়ের দিকে কত আছে 9/11, এটাকেও দেখো 100 দিয়ে গুণ করো সমান কত হবে 900/11 এত পার্সেন্ট। বা এটাকে পূর্ণ করলে হবে তোমার 11 দিয়ে ভাগ করে দাও 900 কে, 8 11 88। ঠিক আছে, এখানে 2 নামলো 0 হলো, 11 কে 11 9, তাহলে কত হলো 81 পূর্ণ 9/11%। এই হলো আমার কি ভগ্নাংশ থেকে শতকরায় পরিণত। তাহলে দেখো এগুলো গেল আমার 4 দাগের প্রশ্নগুলো হলো উত্তর। এরপর দেখি 5 দাগের কি প্রশ্ন আছে। 5 দাগের প্রশ্নটাতে বলছে না 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে কতগুলি সংখ্যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে তার শতকরা হার নির্ণয় করো। এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে তার শতকরা হার নির্ণয়। দেখো 1 থেকে 70, দেখো প্রথমে হচ্ছে 1 আছে, তারপরে কত আছে 9 আছে, তারপরে কত 11 আছে এককের ঘরে 1, তারপরে এককের ঘরে 1 হচ্ছে তোমার 19 আছে, 9 আছে, হ্যাঁ, তারপরে 1 আছে 21, 9 আছে 29, 1 আছে 31, এককের ঘরে 9 আছে 39, 41, তারপরে 49, 51, 59, 61, 69, এগুলো হচ্ছে, তাই না? তাহলে কটা হলো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা হচ্ছে। এছাড়া আমি এরকম করে লিখতে পারি, দেখো 1 থেকে 10 এর মধ্যে কটা আছে 2টা। এরপর দেখো 11 থেকে 20 কটা আছে 2টা। 21 থেকে 30 কটা আছে 2টা। 31 থেকে 39 কটা আছে 2টা। তারপর হচ্ছে 40 থেকে 49 কত আছে 50 2। এরকম করে দেখো যেহেতু আমার 70 পর্যন্ত আছে, তার মানে দেখো প্রত্যেকটিতে আমি 10 10 ভাগ করে নিই, তাহলে ওই 10 যে ডিফারেন্স ওর মধ্যে কটা করে পাচ্ছি আমি 1 এবং 9 আছে 2টা করে পাচ্ছি। তাহলে এই 2টো করে পাওয়ার জন্য তাহলে মোট আমার কত হচ্ছে 70 আছে, মানে 7টা এরকম ভাগ যদি আমি করি তাহলে 7 গুণিত 2 মোট কটা হবে 14টা। এরকম সংখ্যা আমরা পাবো 14টি। বা সে এইভাবে তোমরা করতে পারো, বা এখানে যেহেতু আমি বের করেই দিছি 14টি হচ্ছে, দেখে নাও। বা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টি হচ্ছে। তাহলে কি বলেছে ওই সংখ্যাগুলোর মধ্যে কতগুলি সংখ্যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে তার শতকরা হার নির্ণয় করো। 14টি সংখ্যার এককের ঘরে হয় 1 থাকবে নতুবা 9 থাকবে, তাহলে তার শতকরা বের করলে হবে তোমার, এখানে তোমরা লিখে নেবে, হ্যাঁ, 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে 14টি সংখ্যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে। তাহলে শতকরায় প্রকাশ করলে কত হবে, অতএব শতকরা হার কত হবে না 14 বাই মোট কত ছিল 70টি, তাহলে 70 14/70 ইন্টু 100। ঠিক আছে, 0 0 কাটলাম, 7 2 14, কত হলো 10 2 20, অর্থাৎ 20% হলো। ঠিক আছে, তাহলে 1 থেকে 1 অথবা এককের ঘরে 1 অথবা 9 থাকবে এরকম সংখ্যা 1 থেকে 70-এর মধ্যে কত আছে না 20% আছে। ঠিক আছে, শতকরা হার হচ্ছে 20 অথবা 20%। 20% শতকরা কথাটা ইউজ করলে আমরা পার্সেন্ট দেব না, ওই জন্য এখানে শুধুমাত্র 20 লিখলাম। এরপর বা আমরা এরকম লিখতে পারি 1 থেকে 70 পর্যন্ত সংখ্যাগুলির মধ্যে 14টি সংখ্যার এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে, সুতরাং
এককের অঙ্কে 1 অথবা 9 থাকবে 14% সংখ্যার। তাই হলো আমাদের পার্ট 3 অঙ্ক, ঠিক আছে। আর বাকি অঙ্কগুলো দেখার জন্য পার্ট 1 এবং পার্ট 2 গুলো দেখার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া হবে, সেখান থেকে তোমরা দেখে নাও। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো।